পয়লা ডিসেম্বর গীতা দিবস। তার আগে সর্বকনিষ্ঠ বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনি। পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে শংসাপত্র, মেডেল এবং অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে। বছর তিনেক আগে সহজ সরল ভাষায় গীতার বঙ্গানুবাদ করা শুরু করেন সোমা। প্রাথমিকভাবে সেই গীতার বঙ্গানুবাদ করে নিজের ডায়েরিতে নোট করেছিলেন, পরবর্তীতে তা কম্পিউটারে টাইপ করেন। সম্প্রতি কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলে তা যথেষ্ট সমাদৃত হয়। আমি যখন গীতা শুরু করেছিলাম তখন এই জিনিসটা ভাবিনি যে এত সবাইকে ভালো রেসপন্স পাওয়া যাবে বা ভালো কিছু পাওয়া যাবে। আমার তখন ভাবনা ছিল একটাই, যে কিভাবে সহজ সরল ভাষা গীতা লিখে গীতা সার সকলের কাছে পৌঁছানো। আর সবাই তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বা সকলের মধ্যে একটা টাইম থাকে খুবই খারাপ, সেই মুহূর্তে বা লাইফের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কিভাবে তারা মানিয়ে নিয়ে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে, মানে এই ভাবনা চিন্তাতেই আমি গীতা লেখাটা শুরু করেছি। সোমা চৌনির দাবি, গীতার সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবনযাপন সহজ ও সরল হতে পারে। অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থ এই বইয়ে উল্লেখ করেছেন তিনি। গীতার মধ্যে আপনার প্রথমে শুরুতে দেওয়া আছে গীতার ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম, তারপর ভূমিকা প্রস্তাবনা খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অবধি। মানে যেটা অন্যান্য অনেক বই যেটা দেওয়া আছে খুব বিস্তৃত ভাবে বা খুবই কম ইয়েতে, এটা শুধুমাত্র দেওয়া আছে শ্লোক, শব্দার্থ, অনুবাদ এবং সে শ্লোকার্থের যেটা মিনিং বেরোচ্ছে শুধুমাত্র সেটাতেই দেওয়া হয়েছে। মানে অন্য কিছু একটা মতের সাথে অন্য মতের বিরোধিতা বা মতকে খণ্ডন করা বা অন্যান্য কিছু যেগুলো পড়ার পক্ষে মানুষের একটু বাধা হতে পারে, সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়া হয়নি। তার বই সাড়া ফেলায় দারুণ গর্বিত সোমা। এই সাফল্য ভবিষ্যতে এমন আরও কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে জানালেন তিনি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।